আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, হল লাইফের সুবিধা। আমরা হল লাইফ নিয়ে কথা বলেছি যে অসুবিধাগুলো নিয়ে কথা বলেছি। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে হলে থাকলে অনেক স্ট্রাগল ফেস করতে হয়। এটা যেমন সত্য, তেমনই সত্য হচ্ছে হলে থাকলে আ বেশ কিছু সুবিধা পাওয়া যায়। তো এরকম আমি আজকে ৫ টা সুবিধার কথা বলব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে। ১ম সুবিধাটাই যদি আসি, আমি শুরুতেই বলব যে আসলে অর্থ, শ্রম এবং সময়। আসলে অর্থ, শ্রম এবং সময় এই ৩ টাই আসলে খুব সহজেই সাশ্রয়ী হয়। যেমন অর্থের যদি আমরা কথা বলি, হলে থাকতে গেলে আমার যেমন বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে মাসে একদম বছরের শুরুতে ৩,০০০ সামথিং আ লেগেছিল, ৳৩,০০০ র মতো, এবং এরপরে কিন্তু আর আমার কোনো এক্সট্রা কোনো খরচ হয়নি। তো আসলে থাকার খরচটা একদম টোটালি নেই বললেই চলে। এরপর আসলে শ্রম যদি একটু বলি, শ্রমের ক্ষেত্রে অনেক কিছু মেইনটেইন করা হচ্ছে যে কিভাবে আপনার শ্রমটা লাঘব হচ্ছে হলে থাকলে। একটা বলি, যেটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্ট থেকে আমার হলের ডিসট্যান্স ৫ মিনিট। তো আমি যদি সকালে উঠে রেডি হয়ে যদি যাই, আমার হাতে ১০ থেকে ১৫ মিনিট সময় রাখলেই কিন্তু হয়ে যায়। এখন একটা বিষয় যে আমার যে ফ্রেন্ড কিনা সাভার থেকে বা ধানমন্ডি থেকে বা আরো দূরের যে জায়গাগুলো আছে। তো ইউনিভার্সিটির বাসে আসতে গিয়ে কিন্তু তাদেরকে ওই সকাল ৭ টায় রেডি হতে হয় বা ৯ টায় ক্লাস যদি থাকে, মানে বেশ সময় নিয়ে কিন্তু বের হতে হয়, এবং দূরের যে একটা বিষয়। আরেকটা কথা আছে যে ধরেন যে আপনার একটা ক্লাস আছে সকাল ৮ টায়। সকাল ৮ টার ক্লাস এবং সেটা আপনি ১০ টার মধ্যে শেষ করে ফেললেন। কিন্তু আরেকটা ক্লাস দিয়ে দিছে ৩ টায়। অর্থাৎ দুপুর ৩ টায় আরেকটা ক্লাস। তখন কিন্তু এই যে মাঝখানের যে সময়ের গ্যাপ, এই সময়ে ধরেন যে আপনার খাওয়া আছে, আপনার আ আ শাওয়ার নিতে হয়, আপনি ফ্রেশ হবেন। তো এগুলো আসলে হয়ে ওঠে না। তো এইজন্য হলে থাকলে এই মাঝখানের সময়টুকু হলে গিয়ে একটু রেস্ট নেওয়া যায় বা গোসল করে তারপরে আবার নতুন করে তখন আ নতুন ক্লাসে আসা যায়, ৩ টার ক্লাসে। এটা একটা সুবিধা থাকে। সময়ের কথাটাও সেম। আসলে সময় অনেক সেভ হয়। তো এই দিক দিয়ে যদি আমি চিন্তা করি, হল লাইফের এই সুবিধাটা আছে। আচ্ছা, পড়াশোনা, হলে যেহেতু থাকতে হচ্ছে, পড়াশোনার কথাটাও বলতে হয়। পড়াশোনাটা আসলে একটু ডিফিকাল্ট হয়। যারা হচ্ছে আমি বলব যে ধরেন আপনি রিডিং রুম আছে আমাদের হলে। রিডিং রুমে আপনি পড়তে খুব একটা পছন্দ করেন না, কারণ অনেকজন একসাথে থাকে। লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি আছে। কিন্তু আপনি যদি টেবিলে পড়াশোনা করতে চান, তাহলে আমার মনে হয় হল লাইফটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে। আসলে নিজস্ব টেবিল বলে শুরুতেই আপনার কিছু থাকে না। গণরুম কালচার একটা আছে। দেন হচ্ছে অনেকজন একসাথে থাকতে হয় একটা রুমে। আমি যেমন আমার রুমে ৮ জন থাকি একসাথে। তো ৮ জনের রুমে ৪ টা টেবিল আছে। তো এই ৪ টা টেবিল কিন্তু মেইনটেইন করে আসলে হয়ে ওঠে না। তো এইজন্য পড়াশোনাটা অনেকটা রিডিং রুম ডিপেন্ডেন্ট। প্রতিটা হলে রিডিং রুম আছে। একসাথে অনেকজন বসে জায়গায় টেবিলের মতো সেই জায়গায় কিন্তু পড়তে হয়। আচ্ছা, বাইরে যেহেতু থাকতে হচ্ছে, খাওয়ার সুবিধা নিয়ে কথা বলতে হয়। খাওয়ার সুবিধার জন্য আসলে হল লাইফ খুবই একটা ভালো একটা জায়গা, যেখানে আপনার ক্যান্টিন সুবিধা থাকছে, আপনার মেস সুবিধা থাকছে। তো এগুলো, এবং হলগুলো যেহেতু পাশাপাশি, যেমন আমাদের এক বিজয় একাত্তর হলের সাথে জিয়া হল, বঙ্গবন্ধু হল, জসীমউদ্দিন হল, সূর্য সেন হল, মহসিন হল। তো এই এতগুলো হল কাছাকাছি থাকার ফলে আমরা কিন্তু চাইলেই ওই হলে গিয়ে অন্য হলের ক্যান্টিন গুলোতে খেয়ে আসতে পারি। তো শুরুতে ভালো লাগে, কিন্তু পরবর্তীতে আসলে নিজের হলেই খাওয়ার একটা কালচারটা তৈরি হয়ে যায়। কারণ অত দূর গিয়ে খেয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, একটা বিষয় থাকে যে যেহেতু হলে থাকছি, কাপড়-চোপড়ের একটা বিষয় আছে। ওয়াশিং মেশিন সুবিধা আছে এখানে, এটা বলতেই হয়। ওয়াশিং মেশিন, আয়রন এবং লন্ড্রি, এই ধরনের সুবিধাগুলো আছে। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনি লন্ড্রিতে আপনার কাপড়টা দিয়ে দিতে পারলেন। আয়রন সহ ৳১০ র মতন নেয়। আর যদি আপনি ওয়াশিং মেশিন নেন, সেখানে অ্যাপ ভিত্তিক একটা ওয়াশিং মেশিন সিস্টেম আছে। আপনি বুক করে ফেললেন এবং নির্দিষ্ট একটা টাইমে গিয়ে সেখানে কাপড় দিয়ে আসলেন। তো এটার জন্য ১ ওয়াশের জন্য ৳২০ র মতো খরচ হয়, এবং আপনি চাইলে ১ ওয়াশে প্রায় আ বা ১০টা ১৫টা কাপড় আপনি ধুয়ে নিতে পারবেন। এটা একটা। আরেকটা গুরুত্বপূর্ণ যে টার্ম আছে, সেটা হচ্ছে অ্যালামনাই। তো হলে থাকলে যেটা হয় যে একটা কমিউনিটি তৈরি হয়, যেখানে আপনি খুব সহজেই আপনার ডিপার্টমেন্টের বাইরে গিয়েও আরো যে ডিপার্টমেন্টের সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, তাদের সাথে আপনার একটা কলাপ হয়। ফ্রেন্ডরা তো আছেই। তো আমি যেমন এক রুমে ৮ জন, সেখানে আমার রুমেই বাকি ৭ জন ৭ টা ডিপার্টমেন্টের। তো আমি তাদের সাথে যে একটা কমিউনিকেশন, সেটা কিন্তু খুব ভালো হয়ে ওঠে। এরপরে দেখেন যে আ ইন্সপিরেশন কাজ করে যখন আমি ক্যান্টিনে যখন খেতে যাই। খেতে গিয়ে বসে যে আরেকজন বড় ভাই, যিনি কিনা হচ্ছে রিটেন দিয়ে আসলেন বিসিএস এর, বলছে যে রিটেনের এই কোশ্চেনটা আরেকটু ট্রাই করতে হইতো বা এভাবে হয়তো করতে হইতো। তো এই যে সবসময় যে একটা কালচারের মধ্যে থাকা বা একটা কমিউনিটি মেইনটেইন করা, যেখানে কিনা আপনি জব হোল্ডার নিয়ে আছেন, যারা জব সিক করতেছে তাদেরকে নিয়ে আপনি একসাথে আছেন। তো
এগুলো না আসলে আপনাকে মোটিভেট করে। তো হল লাইফ এই জন্য খুব গুরুত্বপূর্ণ। বিহেভিয়ারিয়াল চেঞ্জ একটা আছে, বিহেভিয়ার আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো ভাবে। দেখেন হলও ম্যাটার করে, আপনি জুনিয়রদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করছেন, আপনার সিনিয়রদের সাথে আপনার যে একটা কমিউনিকেশন সেটা আপনি কিভাবে করছেন, এত কিছু মেনটেন করতে গিয়ে আপনার কিন্তু ওই যে পরবর্তীতে যদি আপনি একটা পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল লাইফে যান বা পরবর্তীতে যদি আপনি কোনো একটা জব সেক্টরে যান, আই হোপ সেখানে গিয়েও হয়তো বা এই জিনিসগুলো কাজে দিবে। তো এই বিহেভিয়ারাল চেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা মাইন্ডসেট তৈরি হয়ে যায় অ্যাপ্রোচেবল, মেনটেন করার স্ট্রাগল নিয়ে আসলে যখন আপনি থাকছেন, আপনার কিন্তু এর সাথে সাথে একটা মেনটেনের একটা বিষয় চলে আসে। স্পোর্টস ফ্যাসিলিটি, যারা হচ্ছে আমরা ছেলেরা খুব খেলাধুলা পছন্দ করি, সেক্ষেত্রে স্পোর্টস ফ্যাসিলিটি খুবই একটা ভালো একটা জায়গা হল লাইফে। মাঠ, খোলামেলা জায়গা থাকে, মাঠ থাকে, সবুজায়ন, গার্ডেন থাকে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা হলই অনেক সুন্দর। জহুরুল হক হল অনেক বড়, সূর্য সেন হল, মহসিন হল, বঙ্গবন্ধু হল, প্রতিটা হলই নিজস্ব ক্রাইটেরিয়াতে অনেক সুন্দর। এবং এই জন্য আসলে স্পোর্টস ফ্যাসিলিটিটা খুবই এখানে বেশ ভালো একটা বিষয়, যেখানে আপনার কম্পিটিশন হয় বিভিন্ন সময়ে, চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন আন্তঃবিভাগ, আন্তঃহল, এই খেলাগুলো কিন্তু আমরা হলের মধ্যে খুব ইজিলি পেয়ে যাই। তো হলে থাকার আসলে 5টা সুবিধার কথা বলতে গিয়ে আমার মনে হয় 6টা-7টা বলে ফেলেছি। সো হল লাইফ আমার কাছে তৃতীয় বর্ষে এসে আমার কাছে যেমনটা মনে হয় যে আসলে হল লাইফ আমরা মিস করব। এবং আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার পরিচয় দেওয়ার মতো জায়গা কিন্তু এই হল লাইফ। আমরা যখন কারোর সাথে পরিচয় হই, সিনিয়র হোক, বড় হোক, মানে সিনিয়র হোক, জুনিয়র হোক বা ফ্রেন্ড হোক, আমরা কিন্তু হল পরিচয়টা নেই যে আচ্ছা আপনার কোন হল, আপনি কোন হলে আছেন, বা আপনার হল কোনটা। এই কথাগুলো কিন্তু হয় যে হল লাইফের সাথে একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। কারণ আপনার ডিপার্টমেন্টের ওই সার্টিফিকেট, আপনার অনার্সের সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনার হল থেকেই নিতে হয়। তো হলের একটা বিষয় কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আপনার ভার্সিটি লাইফে। তো ভার্সিটি লাইফে যারা উঠবেন বা যারা অলরেডি প্রথম বর্ষে, আমি যেহেতু তৃতীয় বর্ষে, আমি বলবো যে যারা আমার জুনিয়র আছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো, রেকমেন্ড করবো যে হল লাইফে অভ্যস্ত হওয়ার জন্য। যদিও একটু কঠিন, স্ট্রাগল পিরিয়ড থাকে, একটা পলিটিক্যাল একটা প্রেশার থাকে, এক ধরনের গণরুম কালচার থাকে, গেস্ট রুম কালচার থাকে। আই হোপ এগুলো আসলে পেরে ওঠার বিষয়। আমি গণরুমে ছিলাম, আমি গেস্ট রুম করেছি, আমার উপর পলিটিক্যাল প্রেশার ছিল। তো যে যেমনটা নিতে পারে। আমার সাথে যখন 3জন উঠে, তো আমরা 3জন একসাথে উঠছিলাম, তো বাকি 2জনও চলে গেছিল, যে আসলে থাকে না যে নিতে পারে না এই ব্যাপারগুলো। তো আমি একাই ছিলাম সেই গণরুমে। আমি আসলে এগুলোকে অবজার্ভ করতাম যে গণরুম কেমন লাগে, বা আসলে কিভাবে এখান থেকেও আপনি চাইলে একটা লার্নিং একটা বিষয় নিতে পারবেন। তো সবসময় আসলে ওই ফ্লোটা মেনটেন করতে পারলেই আপনার জন্য গণরুম, গেস্ট রুম বা হলের বাড়তি অসুবিধা যেগুলো, সেগুলো আপনি কাটিয়ে আমার মতো এরকম এই সুবিধাগুলো যদি আপনি একটু খোঁজ রাখেন, আপনি কিন্তু চাইলেই হল লাইফটা আপনি খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারেন। তো এই ছিল হল লাইফ। তো আমি আশা করছি যে যারা হলে উঠবেন বা হলে থাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ে কথা বললাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যাদের থাকার, ইনশাল্লাহ আপনাদের সেই সুযোগটা হবে। তো আপনি, আমার মনে হয় এই সুবিধাগুলো একদম পুরোপুরি নিতে পারবেন। এবং সেই সুবিধাগুলোর কথাই বলেছি যেগুলো আসলেই চোখে পড়ার মতো। তো এই ছিল বিষয়। তো হলে থাকার 5টি সুবিধা, আশা করছি এই সুবিধাগুলো হয়তো আপনার ভবিষ্যৎ জীবনকে অনেকটাই উপকৃত করবে।